তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আজ আমাদের পুরীতে পঞ্চম দিন, আর এখন সকাল বাজে 8টা। এখন আমরা যাচ্ছি লোকাল সাইট সিন করতে পুরীর। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক লোকাল সাইট সিন করতে। আপনাদেরকে আজ দেখাবো মাসির বাড়ি, তারপরে জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি, আরও অনেক মন্দির থাকবে, সেগুলো আপনাদের কাছে দেখাবো। চলুন বন্ধুরা। তো বন্ধুরা, টোটোতে এখন উঠে পড়েছি। টোটোওয়ালা দাদা এখন নিয়ে যাচ্ছে আমাদেরকে সাইট সিন করাতে। টোটাল 15টা জায়গা দেখাবে বললো। দেখতে পাচ্ছেন বাবা বসে আছে। তো চলুন যাওয়া যাক, ফার্স্ট স্পটে যাই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্পট বিপত্তারিণী মন্দিরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিপত্তারিণী মার মূর্তি ও পাশে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মূর্তি। তো বন্ধুরা, আমাদের ফার্স্ট স্পট দেখা হয়ে গেল বিপত্তারিণী মন্দির। খুব সুন্দর লাগলো, ভিতরে জগন্নাথ দেবের মূর্তি আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর লাগলো। এখন নেক্সট স্পটে যাব, বাইরের দিকে এখন যাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমার সেকেন্ড স্পট টোটা গোপীনাথ মন্দিরে। দেখতে পাচ্ছেন, এখন ভিতরের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা টোটা গোপীনাথ মন্দির দেখে এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি সিদ্ধগোকুলের দিকে। ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, জানা ছিল না, তো ভিডিও অল্প কিছু বানিয়েছি, সেটাই আপনারা দেখলেন। এখন যাচ্ছি সিদ্ধগোকুলের দিকে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের তৃতীয় স্পট সিদ্ধগোকুল মন্দিরে। দেখতে পাচ্ছেন সিদ্ধগোকুল মন্দির। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটাই হলো সিদ্ধগোকুল গাছ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিদ্ধগোকুল মন্দিরের বাইরে কি সুন্দর দোকান আছে। কোন মেলা? 20 টাকা লেখা আছে। তো বন্ধুরা, দর্শন হয়ে গেছে। গোপালের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম, তারপরে এখন যাচ্ছি নেক্সট স্পটে যাবো এখন। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক নেক্সট স্পটের দিকে। তো বন্ধুরা, টোটোতে এখন বসে পড়েছি। টোটোতে করে যাচ্ছি এখন জগন্নাথের শ্বশুর বাড়ির দিকে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পট জগন্নাথের শ্বশুর বাড়ি। তো এখন যাচ্ছি সেখানেই, ভিতরে মন্দিরের মধ্যে। দেখতে পাচ্ছেন
তো বন্ধুরা এখানে 5 টাকা এন্ট্রি ফি নিতে হবে, 5 টাকা করে টিকিট 4 জন। তো বন্ধুরা ভিতর থেকে দর্শন করে চলে এসেছি জগন্নাথের শ্বশুরবাড়ি থেকে। ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, গেটে বলছিল যেখানে টিকিট কাটলাম। আর আপনাদেরকে এখানে ঢুকতে হলে 5 টাকা করে টিকিট লাগবে, টিকিট নিয়ে তারপরে ঢুকতে হবে আপনাদেরকে। তো নেক্সট স্পটে যাব এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এসেছি আমাদের নেক্সট স্পট, বেদি হনুমান মন্দিরে। বন্ধুরা ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই বাইরের টুরটাই আপনাদেরকে দেখালাম। এখন যাচ্ছি নেক্সট স্পটের দিকে যাব, জুতোটা পরে নেই। তো বন্ধুরা হয়ে গেছে, এখন বেরিয়ে পড়লাম রাস্তার দিকে, নেক্সট স্পটে যাব। বন্ধুরা চলে এসেছি আমাদের নেক্সট স্পট, সোনার গৌরাঙ্গ মন্দিরে। বন্ধুরা ভিতরে দেখতে পাচ্ছেন লেখা আছে মোবাইল। বন্ধুরা ভিতরে মোবাইল এলাও নেই, মোবাইল এখন রেখে দিচ্ছি। তো বন্ধুরা দর্শন হয়ে গেছে, এখন আবার যাচ্ছি টোটোর দিকে, টোটোতে নেক্সট স্পটে এখন যাব। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পট রাম মন্দিরে। তো চলুন বন্ধুরা ভিতরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পট, বুদ্ধদেব মন্দির। দেখতে পাচ্ছেন পুরোটা খুব সুন্দরভাবে সাজানো আছে, এখানে বুদ্ধদেবের মূর্তি তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর সুন্দর মূর্তি বানানো হয়েছে কারিগর দ্বারা। তো বন্ধুরা বাইরে বেরিয়ে পড়েছি, এখন নেক্সট স্পটে যাব। বন্ধুরা এখন যাচ্ছি ইন্দ্র যমুনা মন্দিরে, তো ওখানে যাই তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে। তো বন্ধুরা চলে এসেছি আমাদের নেক্সট স্পট ইন্দ্র যমুনা মন্দিরে। তো বন্ধুরা দর্শন হয়ে গেছে, এখন বাইরের দিকে যাচ্ছি,
বাইরে গিয়ে টোটোতে উঠবো, তারপরে আবার নেক্সট স্পটের দিকে এখন যাবো আবার। চলুন বন্ধুরা যাওয়া যাক বাইরের দিকে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পট নৃসিংহ মন্দিরে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দর্শন খুব সুন্দর করে এখন বেরিয়ে পড়লাম বাইরে। মন্দিরের দর্শন খুব ভালো মতন হয়েছে, দেখতে পাচ্ছেন মন্দিরের বাইরের কিছু দৃশ্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি জগন্নাথের মাসির বাড়ি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হলো জগন্নাথের মাসির বাড়ি। বন্ধুরা এই মন্দিরটি গোটা বছরই বন্ধ থাকে, রথের কয়েকদিন শুধু খোলা হয়, বাদবাকি টাইম বন্ধই থাকে। এই সামনেই রথ রাখা হয়, এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে রথ রাখা হয় টেনে নিয়ে এসে, আর উল্টো রথের টাইমে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওখানে উল্টো রথে ঘুরিয়ে রাখা হয়। তো বন্ধুরা বোন একটা গল্প বলতে চাই ওর ছোটোবেলাকার, সেটা একটু শুনুন। আমরা যখন 10 বছর আগে এসেছিলাম তখন আমি খুব ছোট, হ্যাঁ, এবার হচ্ছে কলা কিনে দিয়েছে মা, বারবার লুকিয়ে লুকিয়ে কলা খাওয়াচ্ছে। আশেপাশে বাদর ছিল তখন রথের সময়, আমি পরে বুঝতে পারিনি। মা একটা মানে দর্শনে গেছিল, তখন পাশে দিদি ভাইরা সবাই বসেছিল, আমি কলা বাইরে বের করে খাচ্ছি, একটা ছোট্ট বাদর এসে নিয়ে আমার হাত থেকে কাটছে কলাটা। আমি আর বুঝতে পারিনি, ছোট ছিলাম কিছু বুঝতে পারিনি, আমি ওকে ধরে টানছি। তো ওরকম টানাটানি হয়েছিল। আজকে যখন আমি গেছি মা আমাকে বলছে যে দেখো ওই জায়গাটাতে বসে বসে তোমরা কলা নিয়ে টানাটানি করেছিলাম। এটা হচ্ছে আমার স্টোরি। বন্ধুরা এই যে রোডটি দেখতে পাচ্ছেন, এই রোডেই জগন্নাথ দেবের রথ টানা হয়। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন চন্দন যাত্রার পুকুরে। চন্দন যাত্রার পুকুরটা দর্শন করতে এসেছি আমরা এখন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পুকুরটিতেই জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসবটি হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা চন্দন যাত্রার মন্দিরটিকে রিনোভেট করা হচ্ছে, আর আশেপাশের মানুষদের কাছে শুনতে পেলাম যে এই মন্দিরটি কোভিডের পর থেকে আর খোলাই হয়নি, বন্ধই আছে কোভিডের পর থেকে। তো বন্ধুরা ভিডিও এডিট করার সময় দেখছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই জন্য ভিডিওটাকে 2 পার্টে করছি। তো বন্ধুরা প্রথম পার্টটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই বাই, রাধে রাধে, জয় জগন্নাথ।